ভাবি কই রেডি হইছো? তাড়াতাড়ি আসো, সময় নাই। আসতেছি। চলো। বউ কই যাও? আম্মা প্রতিদিন কি আপনারা আমারে কোয়া কোয়া বাইরন লাগবো? এত জেরা করেন কেন? আমার এক এক দিন এক একটা দরকার থাকে। দরকার আছে তোমার, এই জন্য তুমি বাইরে যাও, ভালো কথা। তোমার শ্বশুর তো বাড়িতে আছে, তোমার শ্বশুরের নিয়ে যাও। তোমার শ্বশুরের না নিয়ে তুমি প্রতিদিন নয়নের নিয়ে বাইরে যাও কেন? তোমার মনে রাখা দরকার যে তুমি এই বাড়ির বউ। আমার মনেই আছে আপনারা বুইলা গেছেন আপনাকে পোলা বিদেশে থাকে। হেনে আমি একলা একলা সব কাম করি, কত কাম থাকে আমার। মাইয়ের এখন স্কুলে নামামু, তারপরে যামু হইতেছে ব্যাংকে টাকা তুলতে। এই লেগে নয়ন রায় তো কইছি। কোন এখন এনে দোষ কি আমার? আমার কিন্তু বয়স হইছে, তুমি যা করতেছো এটা কি আমার আলামিন জানে? এত জাননের দরকার নাই তো। আর আমার সংসারে আপনার নাক গলাইতে হইব না, আমারটা আমি বুঝালুম। চল মা, দেরি হয়ে যেতেছে। ওরাটারে এত কইটা কইতেছি যে বাজান দেশে ফিরায় ফিরায় ফিরায়, আমাকে কথাটা পোলা শুনতেই আছে না। কত কষ্টের পোলা, আমার মাথার কাম পায়ে ফেলায় পোলাটা টাকা পাঠায়, আর এই টাকাগুলারে নিয়ে কেমনে উড়াইতেছে। এই এই থামো। বৌমা, তুমি এটা কি শুরু করছো? কি শুরু করলাম আব্বা? কি শুরু করছো তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, তোমার লাগে তো গ্রামে মুখ দেখাতে পারতেছি না। আরে বাবা, এটা তো শহর না, এটা গ্রাম। আর গ্রামের সব মানুষ জানে তুমি আমার ছেলের বউ। তুমি দিন রাত নয়নের লগে হুন্ডা জুড়ে ঘুরে বেড়াতেছো, মানুষে কিছু বুঝে না মনে করছো? কি কয় মানুষে? আহা কাকা, ভাবির কাজ দেবরে করবো না তো কে করবো? তুই চুপ থাক। সেটাই তো, আপনার ছেলে তো থাকে বিদেশে, আমি তো এখানে একলা। আমার কাজ কাম করন লাগে না? ব্যাংকে যাইতেছি টাকা তুলতে, আপনার নাতনিরে স্কুলে দিয়ে আইছি। এই যে এত কাম একলা কেমনে করুম? নয়ন না থাকলে উপায় আছে? আমার নাতনিরে যদি আমি স্কুলে দিয়ে আসি তাহলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আর আমার পোলাই কি রোজ রোজ টাকা পাঠায় যে তুমি রোজ রোজ ব্যাংকে যাও? রোজ রোজ তুমি নয়নের লগে হুন্ডা চুড়ে ঘুরে বেড়াও, ঘটনাটা কি আমরা বুঝি না মনে করছো? এত বেশি বুঝলে সমস্যা, এরকম কোনো কিছুই নাই। আপনি বাড়ি যান তো। নয়ন, তাড়াতাড়ি চলো, ব্যাংকে দেরি হয়ে যেতেছে, বন্ধ হয়ে যাবো। না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। যেমনি হোক আমার পোলারে তাড়াতাড়ি বাড়িতে আনতে হইব। আম্মা, আব্বা, এ রোজিনা, রোজিনা। আলামিন, তুমি তুমি দেশে কই? আমি তো কিছুই জানি না। আরে আব্বা মা প্রত্যেকটা দিন এমন ভাবে ফোন দেয় আমারে, বিদেশে থাকাটাই তো দায়, সেই জন্য চলে আইছি। আয়না কই? আয়না আয়না স্কুলে। আব্বা আম্মা ফোন করে না? নিশ্চয়ই আমার নামে কান পড়া দিয়া তোমার এখানে তাড়াতাড়ি আনাইছে। তোমার নামে কান পড়া দেবো কেন? যেটা সত্য সেটা কইছি। ভাজান রে, এক চুলো মিথ্যা কথা কই নেই। হ্যাঁ, আম্মা তুমি থামো। তুমি যে কেমন আমার সে ভালো কেউ জানে না। আরে আমি তো তোমার জন্য এতদিন বিয়েই করতে পারি না। এলাকার মানুষ সবসময় বলতো এই বাড়িতে বউ নিয়ে আসলে জীবনে বউ টিকবো না। সেটাই তো প্রমাণ হইতাছে। তুমি যে দেখি রোজিনারে বাড়ি করা দেওয়ার জন্য পায়তারা করতেছো। ভাজান, এটা তুই কি কথা কইলি? আমি তোরে জন্ম দিছি, আমি তোর মা, আমি তোর ভালো চামু না, এটা তুই কইতে পারলি? তোর বউ দেশে যা কইরা বেড়াইতেছে তাতে তো তোর বাপের আর আমার মুখ দেখানো দায় হয়ে গেছে। দেখো, মা যা কিছু কইতাছে সব মিথ্যা কথা। আমার এই বাড়ি থেকে তাড়ানোর লেগে কইতাছে। হয়েছে, তোমরা থামো। আমি যেহেতু চলে আইছি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি নিজেই বুঝতে পারবো। এইটা একদম উচিত কথা কইছিস, ঠিক কথা কইছিস। এখন নিজের চোখে দেখবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এখন যা, ঘরে যা, আরাম কর। চলো চলো। ছি, 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 ছি। নিজের পেটের সন্তান আমার এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। হয়েছে, চল।
ভাই আসসালামু আলাইকুম ভাই। দেশ আসলাম কবে? ওয়ালাইকুম সালাম। এই তো আজকে দেশে আইছি। কি অবস্থা সবুজ, কেমন আছো? ভাই ভালো আছি ভাই। তো দেশ আসছেন খুব ভালো হয়েছে। দেশে আসছি খুব ভালো হয়েছে মানে কি? বিদেশে থাকলে কি খারাপ হইতো? আপনি বড় ভাই মানুষ, বিদেশ গেছেন সংসারের সুখের লেগে। এত টাকা পয়সা দিয়ে কি করবেন? বউ বাচ্চা লয়ে দেশে থাকেন, খুব ভালো হইব। হ্যাঁ তুই অবশ্যই ঠিকই কইছস। আমিও ভাবছি বিদেশ আর যাবো না, গেলাম রে। ভাই বিদেশ থেকে আসছেন, একটা ঠান্ডা খেয়ে যান। না না ঠান্ডা খাবো না, অন্য আরেকদিন খাবো না। দেখছেন বিদেশ থেকে কত কষ্ট করে টাকা কামাই করে, আর হের বউ নয়নের লোকে কেমনে টাকা ভাঙবে। আব্বা, তুমি আর বিদেশ যাইও না, তুমি আমাকে কাছেই থাকো। মারে আমি তো বিদেশে থাকি তোমাকে ভালো লেগা, আমি চাই তোমরা যাতে ভালো থাকো। আমার সাথে পড়ে সুমনা আর ফারহানা। কই তাকে আব্বা তো বিদেশ থাকে না, জানো? তাকে আব্বা তাকে স্কুলে লয়েছে, তাকে অনেক মজা কিনা দেয়। তুমিও আমার লয়ে যাইবা। ঠিক আছে আম্মা, আমি আর বিদেশে যাব না। খুশি? হ আব্বা, অনেক খুশি। কি বাপ মায়া তো কি কথা কইতেছো? কেন এত খুশি? আম্মা, আমি আব্বারে কইছি আব্বা যেন আর বিদেশে না যায়। হ আমিও সিদ্ধান্ত নিছি আর বিদেশ যাব না, দেশে একটা কিছু করব। বিদেশ যাবো না মানে? মাত্র তো 7 বছর বিদেশ করলা, এত তাড়াতাড়ি বিদেশ না যাওয়ার চিন্তা করলে হইব? 7 বছর কি তোমার কাছে কম মনে হইলো? আচ্ছা 7 বছরে কি আমি কম টাকা কামাইছি? সব টাকা তো তোমার কাছেই পাঠাইছি, তোমার কাছেই তো আছে। আমার কাছে আছে মানে? ঘর সংসারে টাকা খরচ হয় না? আরে সেটা ঠিক আছে, খরচ হয়, কিন্তু তুমি না জমি কিনছো। আমি যদি ব্যবসা পাতি কিছু করতে চাই, জমি বেচা করবো। দেশে থেকে কি করবো আমার খুব ভালো করে জানা। হঠাৎ করে মাথার মধ্যে ভীমরতি ঢুকছে না? আচ্ছা তোমার বিদেশ না যাওয়ার কথা তোমার বাপ মাই কইছে না? এর মধ্যে তুমি হেগোরে টানতেছো কেন? এই বিষয়ে আব্বা আম্মা তো কিছুই বলে নাই। আমি নিজেই সিদ্ধান্ত নিছি, আমি দেশেই কিছু একটা করব। আচ্ছা আমার বিদেশ যাওয়া নিয়ে তুমি এত উতলা হইছো কেন? হ্যাঁ সব দোষ তো আমারই। ঠিক আছে, দরকার নেই যাও বিদেশে। দেশে কি আছে, কত মধু আছে, কয়েকদিন থাকলে টের পাইবা। আমি দেশে থাকবো, এতে রোজিনা রাগ করবো কিসের জন্য? ঘটনা কি? তাইলে আব্বা আম্মা যা বলছে তাই কি ঠিক? আব্বা, তুমি আম্মার কথা কিছু মনে করো না। আমি এখন নন্দিকার সাথে স্কুলে যাব না, আমি এখন থেকে তোমার সাথে স্কুলে যাব। কি কও? এই জায়গায় আবার নয়নের কথা আসলো কেন? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তোমার স্কুলে নিয়ে যাবো। হ্যাঁ আমার আম্মা। এত সময় লাগতেছে কেন? কতক্ষণ এই জায়গায় দাঁড়ায়? তুমি জানো না আলামিন দেশে এসে? এই সময় আমার ডাকছো কেন? মা তুমি কি ভুলে গেছো নাকি? আজকে না স্বর্ণের বালা দেওয়ার কথা, আমার ব্রেসলেট কিনে দেওয়ার কথা, কই? তাই তো আমার কিছু মনে থাকতেছে না। এই আপদটারে যে কে বিদেশ থেকে ফিরাইতে কইছিল, এনবার কইতাছে বিদেশ নাকি যাইবো না। এই কি কও তুমি? বিদেশ যাবো না মানে? তাহলে তুমি এখন কি করবা? কি করবো ওটা পরে দেখা যাবো। এনকে চলো, বালাগুলো